জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের রাস্তা একটা রাস্তা, কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানে ভরা কোরআনের কসম, হে নবী আপনি প্রেরিত একজন। সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম পেতে হলে কি করতে হবে? এই সূরা ইয়াসিনে আল্লাহ জবাব দিয়েছেন, আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবেন কে? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে এটাকে পাওয়া যাবে? আল্লাহ বলছেন, আমাকে যে মজবুত করে ধরবে, আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমাকে যে মজবুত করে ধরবে, আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেব। আজকে যখন কথা বলছি, ফিলিস্তিনের ভাইয়েরা চিৎকার করে কাঁদছে, শিশু মায়ের জন্য কাঁদছে, মা শিশুর জন্য কাঁদছে, রক্তের সাগরে ভাসছে তারা। আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি, একটা ইহুদির বাচ্চাকেও আমরা এমনি ছেড়ে দেব না। রক্ত গিয়েছে আমার ভাইয়ের, ইহুদিদের রক্ষা নাই। কোন হারামখোরকে মুসলমানদের গায়ে টাচ করতে দেব না। আগামীর পৃথিবী প্রতিশোধের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, মেহেদীর পৃথিবী। তোরই আছেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। 23 বছরের রাসূলের জিন্দেগি, নবুয়ত কত বছর? নবুয়তের আগে 23, পরে 23। সিরাতুল মুস্তাকিম মধ্যখানে। আগের 23-এ তিনি নবী ছিলেন না, পরের 23-এ তিনি নবী। 13 বছর মক্কায় মাত্র 313 জন পেলেন যোদ্ধা, আর পরের 10 বছর 80টা যুদ্ধ করলেন, নিজে 27টাতে সেনাপতি হলেন। লোক আসলো ওনার পিছনে 3 লক্ষ। 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসলো। রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম। কোন মুসলমানের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় না। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। আমরা ফিলিস্তিনের জন্য যেমনি চোখের পানি ছাড়বো, তেমনি প্রস্তুতি হব। ইহুদিদের কোন সম্পদ আমরা গ্রহণ করব না, কোন বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না। ডক্টর ইউনূস, ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও, লাঠি মেরে বের করে দাও ইহুদির বাচ্চাদেরকে। যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি, কেলকাতার ব্যবসায়ীরা এখন হা হা করতেছে মুসলমানদের জন্য। ঠিক তবে ঠিক? আমাদের খেয়ে পরে তোরা বেঁচে আছিস আর আমাদের গায়ে হাত তোলস। আমরা যদি তৌহিদবাদীরা না থাকতাম, আমরা যদি সেজদা না দিতাম, এই আকাশ এই জমিন আল্লাহ ভেঙে চুরমার করে দিতেন। যতক্ষণ একজন তৌহিদবাদী থাকবে, ততক্ষণ এই জমিন আর আকাশ আল্লাহ রেখে দিবেন। একজন যতক্ষণ থাকবে আর বলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ততক্ষণ এই আকাশ জমিন রেখে দিবেন কে? তাহলে কালেমার দাম বেশি না আকাশ জমিনের দাম বেশি? কালেমা পড়া মানুষেরও দাম বেশি। সেই মানুষকে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা দিলেন। ওই সূরাটা যে একবার পড়বে, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। ওই সূরাটা যে পড়ে, আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন কষ্টে পড়তেন সাল্লাল্লাহু,
আস্তে আস্তে ওই সূরাটি পড়তেন আর বলতেন, যখনই কেউ এই সূরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সূরা? হ্যাঁ, এত পড়ে তারপরে মনে নেই। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ কবুল হবে না। এই সূরাটাই সবচেয়ে দ্রুত পড়ে রমজানে। মোংলার লোকেরা পড়ে না, বাহিরের লোকেরা এটা করে আর কি। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তারাবি পড়ছো কেমন লাগছে? বয়স 10.5। বলছে, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কিরকম? বড় হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, আর ছোট হুজুর 2টা নিঃশ্বাস নেয়। বলেন তো কোন হুজুরের নামাজ হয়েছে? কোনটারই হয়নি। রাসূল 7 নিঃশ্বাসে পড়তেন সূরা ফাতিহা, তুই 2 নিঃশ্বাসে পড়স কেন? মা আয়েশা বলছেন, এমন কোন সালাত ছিল না যেখানে রাসূল ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তেন না। এত আস্তে কখনো কখনো পড়তেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ে বাকি আয়াত বোধহয় রাসূল ভুলেই গিয়েছেন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিবাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এই মোংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই। হিরন পয়েন্ট থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, কিন্তু এটার কোনো কদর বাংলাদেশের চোরদের কাছে নাই। আছে চুরি করার জন্য, উন্নতির জন্য না। এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে। আপনাদের এখানে কোথায় কোথায়? কি খালি? মিঠাখালি। মিঠাখালি নামও শুনেন না? মিঠা খাইবেন, শুধু চিনি খাবেন না, মিঠা খাইবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না। কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। কেন? এই জায়গাতে আল্লাহর সেজদাকারী বেশি, এই জায়গাতে কোরআনের প্রেমিক বেশি, ঠিক না ঠিক? এই জায়গার মানুষ আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। বিপদ আপদে সবাই কার কাছে ধন্না দেয়? প্রশংসা সবাই কার করে? অবাক হলাম, একটা হিন্দু ছেলে বলছে এক হও, এক হও। আর মুসলমান, তোরা কবে এক হবি? তোমাদের মধ্যে যেগুলো এখনো অনৈক্যের চিন্তা করছ, এই ছেলেটা থেকে শিক্ষা গ্রহণ কর, ঠিক কিনা? আল্লাহ যেন ছেলেটাকে তৌহিদের জন্য কবুল করেন। আরেকবার প্রমাণ দিল আজকের মাহফিল কমিটি, এই কোরআনের স্টেজ সব মানুষের জন্য, এটা শুধু মুসলমানদের জন্য নয়। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল, আমার কোরআন সব মানুষের জন্য। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে সব রকমের লোকেরাই অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেউ কেউ বলছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও, আবার এলাকা ছেড়ে দাও। সম্পর্ক না থাকলে জমিনে ফ্রিলি হাঁটো কেন? ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো, ঠিক কিনা?
ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছো, তোমার মামলাগুলো উঠেছে। স্বীকৃতি দিতে কষ্ট কোথায়? স্বীকৃতি যারা দেয় তাদের নাম হলো শুকরগুজার। যেমন আপনি খাইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে ঘরে খাইলেন, ঘরের লোকদের প্রশংসা করলেন, ভাই রান্না খুব ভালো হয়েছে, যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন। প্রথম শুকরিয়া কার? আল্লাহ। কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন, ওরে মাছ, তুই যে কত স্বাদের মাছ, তোর যে কি স্বাদ করে খাইলাম, তুই এত সুন্দর রান্না হইলি কেমন? ঘরের লোক কি ভাববে আপনাকে? কি ভাববে? পাগল। অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বললো, যা খাওয়াইছি জীবনে চোখে দেখছো? খাবে না, মুখে আঙ্গুল দিয়ে কি করবেন? বমি করবেন। কেন? এখন তাই আমরা করি, খাওয়ায় কে? পান করায় কে? আর স্বাধীনতার পর থেকে এক ছাগলের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। আকাশ কার? বাতাস কার? আকাশ বাতাস কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? একটা হারাম জিনিস। পোলাপানও গাইছে, মুরব্বীরও গাইছে। মাথা দোলায় কি? কি গাইলেন? প্রশংসা কার হলো? প্রশংসা হতে হবে আল্লাহর। জমিন যার, প্রশংসা হবে তার। ঠিক তবে ঠিক। আজকের বিজ্ঞান বলছে একটা লোকের ব্রেন খারাপ, ব্রেন কাজ করছে না। কয়েক হাজার ডাক্তার একসাথে ওই সিদ্ধান্ত দিচ্ছেন, সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে যদি ওই ছেলে বলে আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো 5 বার, আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, ঘুম থেকে উঠেই পড়বা আলহামদু আলহামদু। আবার ইবনে মাসউদের বর্ণনা, রাসূল বলছেন, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদি প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার পড়ে সে নামাজ শুরু করবে। 1400 বছর আগে সমাধান দিয়েছেন রাহমাতাল লিল। আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি, মানুষ যখন ভালো থাকে কি বলে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার ব্রেনে 2700 কোটি সেল। যখনই সে আলহামদুলিল্লাহ পড়ে, একটা সেল তাজা হয়ে আরেকটা সেলকে ধাক্কা মারে। একটা সেল যখন আরেকটা সেলকে ধাক্কা মারে, 2700 কোটি সেল একসাথে তাজা হয়ে যায়। হার্টের ভিতরে 2500 কোটি সেল। এই সেলগুলোর একমাত্র খাওয়া আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল ঘুম থেকে উঠে প্রথম কথা কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে প্রথম শব্দ কি? আলহামদু। বাথরুম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি? কি শব্দ? গফরানাক। প্রথম কি? গফরানাক। কেন ওখানে আলহামদুলিল্লাহ না? গফরানাকার পরেই আলহামদুলিল্লাহ। কারণ হলো ওই সময়টি রাসূল ইস্তিগফার থেকে বঞ্চিত থাকতেন, এই জন্য বেরিয়ে প্রথম বলতেন গফরানাক, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা আপনি দূর করেছেন। এই আযার কথা আবার হাদিসের মধ্যেও বলছেন, আল ঈমানু বিদউন সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে সবার আগে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবেন। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হাসি আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম। তিরমিজির হাদিস বলছি, রাসূল বের হলেন, বেরিয়ে দেখে ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বললেন, মা আখরাজাকুম, কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে? দুইজনই বলছেন আল জুর, ক্ষুধা। কি বের করেছে? ক্ষুধা। রাসূল ক্ষুধার জ্বালায় বেরিয়ে এসেছেন ঘর থেকে। একজন সাহাবীর ঘরে গেলেন, মুখে কোনো মলিনতা নাই। সাহাবীর ঘরে গিয়ে সাহাবীকে ডাক দিলেন। বিবি ভিতর থেকে আওয়াজ শুনে বুঝলেন
বেড়ার ফাঁক দিয়ে দেখলেন তিনজন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনি বললেন, মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম, আমার কপাল কি ভালো, আজকে তিনজন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি। ঘরে ঢোকার আগেই রাসূল বললেন, তোমার স্বামী কোথায়? বলছে তিনি একটু বাহিরে গেছে, আসছে। ঢোকার সাথে সাথেই বিবি খেজুর আর পানি দিলেন। সুবহানাল্লাহ। কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন? যা থাকে। আসলেই বললেন না আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। আমাদের কিছু ভাইয়ারা আছে, দাদা খেয়ে আসছেন না, যে খাবেন? হ্যাঁ, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খাইতে হবে, কিন্তু ঘরে যা আছে তাই দেন। রাসূল বলছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার খাদ্য প্রাণের ৮০% থাকে খেজুরের ভিতরে। একটা খেজুর ১ সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে। খেজুর জান্নাতের হালুয়া। জান্নাতের কি? খেজুরের সাথে যদি একটা কলা হয় সারাদিন আপনাকে আর কাহিল করে কে? জান্নাতীদের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করেন। আরো জোরে আমিন। ডানপন্থী হতে চান তো? ডানপন্থীদের প্রথম কালেমা লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো নেতা মানি না, আল্লাহ ছাড়া কোনো সংবিধান মানি না। রাজি আছেন তো? যারা পার্লামেন্টে বসে নিজের আইন পাস করেছো সবগুলো মুশরিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাইছে। আল্লাহ বলছেন মদ হারাম, তোমরা বলেছো মদ হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমরা বলেছো সুদ হালাল। আল্লাহ বলেছেন বেপরদিগি হারাম, তোমরা বলেছো না মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবো। হয়েছে কি না? কথা কন না কেন? পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো আর নিজেরা আইন পাশ করেছো নিজের খুশি মতো, অথচ কোরআন সেখানে বসে কাঁদছে। আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে। এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়া। এই কোরআন তোকে লানত দেয়। তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করস, কোরআন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে। ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই, দ্বিতীয় খাওয়া কলা, তৃতীয় হলো ছায়া, চতুর্থ হলো পানি। অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআন বিরোধী। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটেও পানি না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না। মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা। আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না, গ্যাস হবে না। প্র্যাকটিস করে দেখে। খাওয়ার আগে পানি, আবার গোস্তের আগে ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা। বড়ই কেন আগে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে। আমরা এটা খাই না। এরপরে খাবেন কি? কলা। কি খাবেন? কলা। সে আল্লাহ বলছেন সব কিছুর পরে শুধু আমার প্রশংসা করো। যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো, পাল্লা ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব। আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও, তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন
ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান। মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কার? যেমন দেখেন জাতীয় কবি, হিন্দু না মুসলমান? আরো আস্তে কর, আরো জোরে কর, মুসলমান। ও প্রশংসা করলো আল্লাহ। প্রশংসার ধরন দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ। জানেন না কি সুন্দর প্রশংসা করছেন? আর ঠাকুররা প্রশংসা করছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু ভুবনের মালিকের খবর কই? কেন মালিককে প্রশংসা করলি না? মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল। জামাত ইসলামের কি দাড়ি পাল্লা। কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কি শুকরগুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছি। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি মান! দর্শে নিজামীর এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। এদের ইমানের ধারে কাছে আমরা নেই। এরা কত নিভৃতে, কত নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজিরও নাই বাংলাদেশে, ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কি না? খাওয়ার সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্ডা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত?
কি মুক্ত? কি সুন্দর কইরা কর, তৈরা থার মুক্ত, কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? হাসিনা মুক্ত। কে করেছেন? আল্লাহ করেছেন। ফয়সালটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে, তার কোনো হিসাব। এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ালের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে। ঠিক না বা ঠিক? কোনো শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে? ও অনেকগুলি খাওয়ার পরে সিটাগান, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে। কিন্তু মুখে হাসি, প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোনো নাম না। খোদা, হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোনো সিফাতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিককে। এই চোখগুলো কে দিয়েছেন? বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি। তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে, সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলা হাসিনা মার্কা মুসলমান। তোরা হলি ও নামা নিব খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই। এতদিন থাকতো না ইহুদির বাচ্চারা। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কতদিন আমরা রব মানবো? আপনি বলে দেন রব কতটুক মানতে হবে। আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে ছিল একটা ছেলে নাম দেলোয়ার। তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ, এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সাইদি। এখন সে একখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ। হে আর চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামের রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি হয়ে গেছে? ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম।
বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রশংসা কর। আমরা বললাম, আল্লাহ প্রশংসা তো আপনার করব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু আপনি থাকেন কোথায়? বলেন তো, আল্লাহ থাকেন কোথায়? চার ইমাম বলেছেন, কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে, সে কাফের। সে কি কাফের? চার ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায়, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। পড়েন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দি, প্রিয় সাহাবী বান্দি, তাকে তার মালিক মারলো। ওই বান্দি এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন, কি বিচার বলো? বলছে, আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে বিচার দিলা কেন? আমি কে? কান্তা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে, আল্লাহ কোথায়? তিনি বলছেন, ফাওকাস সামা। ফাওকাস, আকাশের উপরে। রাসূল বললেন, আতিকা ইয়া মুমিনা, এটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয়, কোন দিকে? একটা হিন্দুরা, একটা খ্রিস্টানেরা বোঝে কোন দিকে? তো আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? হ্যাঁ, আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয়, কোন দিকে তাকাই? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে? এই জন্য রাসূল বলছেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ বলছেন, মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, ভ্যাঁ ভ্যাঁ করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে, অধিকাংশগুলো নামাজ জানে না। কথা কোন না কেন? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতায় এসেছে, অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই না। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মোংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নেয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে, আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব?
সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যে সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যে সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বারজাখ। আবার আমরা যখন মারা যাব, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বারজাখ। আমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বারজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই। লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? নাম শুনছেন? দাম কত জানেই না। কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়। ঠিক না ঠিক? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়িয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আল্লাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো, মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়। এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি। কেন মাটিতে লুটাই? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে। সব কিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায়, আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন না, হাত তুলে দেখান। পড়বেন তো নামাজ? রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছেন, বলেন একটা তো হবে ইনশাআল্লাহ। এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখনো তো চিন্তা করেন নেই? শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত, এটা নিয়ে ঠেলাঠেলি। ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন অকুলা লাহু কাওলান লাইয়িনা,
ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যদি জিহ্বা নরম হয়, আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজিন্নি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করেন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মাস দেখছেন অবস্থা কি সন্ত্রাসী, মাস। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজনও। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো। এবার বলছে, শোনো, এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কওকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না। যদি তোমার খালা করে খালা ডাকবো না। যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা? কেঁদে ফেললেন সাহাবী, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব। মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবেন? ওদের রাজি। আরে পোলাপান, এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যাও বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a call between two brothers. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিছে। দুই হুজুর একটা আরেকটারে কাফের করে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে। কিছু হুজুর আছে তো কাফের গাঁঠি নিয়ে বইয়েই থাকে। তুই কবি, তোর দিকে মারবো, যা। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটি কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয়, তুই কি করছ? কয়া, আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামাইয়ের মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায় আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয়, তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর, ঠিক না বাটি? অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন। কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠায় দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা, কি বিব্রতিকর অবস্থা বুঝেন? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরিব সাহাবী দৌড়ে উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কয়, কি তুমি বিয়ে করবা? কয়, হ্যাঁ। রাসূল বললেন, তোমার কাছে মোহরানা আছে? কয়, না। কয়, যা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ, যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহিনুর ভাই বলেছে কম, নিশ্চয় কম।
প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নেয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নেয়ামত, মৃত্যুর পরে তিনটা নেয়ামত। প্রথম নেয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি, ঠিক কিনা বেটি? শিল্পী আছে একটা ছেলে মশিউর, কি নাম? এরে নিয়ে পুলিশ 100 বাড়ি দিচ্ছে। আমার নাতি ছাত্র 100 বাড়ি। কইলাম মশিউর কেমন লাগছে? কয় ওস্তাদ প্রথম 3টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। সেখানে রহমত নাজিল করে দিয়েছেন কে? দেলোয়ার কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করবেন, দেলোয়ার ভাই আপনার যে নখগুলো টেনে নিয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে? দেলোয়ার বলবে প্রথমটা টের পেয়েছি, আর কোনোটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, কোনো ভয় থাকবে না। আরো সাহস বেড়েছে, আরো উদ্যমী হয়েছে, আরো বেশি আল্লাহর দ্বীনের কাছে ঝাঁপিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। প্রথম 3টা খেয়াল করেন। আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের আন্দোলন ছাড়বো না, রাজি আছেন তো? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন অধ্যয়নটা কার কাজ? কাজটা কার? আল্লাহ বলছেন কোরআন অধ্যয়ন করো, ঠিক না ঠিক? হাদিস অধ্যয়নটা কার কাজ? আল্লাহর কাজ। ইসলামের সাহিত্যটা কার কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এই কয়টা কাজ যদি কেউ করে, এরা ভালো মানুষটা খারাপ মানুষ? তো এদেরকে জেলখানায় দিলেন কেন? এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন? এদের উপর অত্যাচার নাজিল হলো কেন? কারণ নবীদেরকেও অত্যাচার করেছেন, এদেরকেও অত্যাচার করা হয়, ঠিক না ঠিক? আসাদ্দু বালা আনবালা উলাম্বিয়া, রাসূল বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলাইহিস সালাম। নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে? আল্লামা সাঈদীকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পড়তেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি? টুপি একটা লয় কয় বছর, এটা ধোয় না আল্লাহই জানে। জামা ভাঁজ হইতে হইতে পিঠের উপরে উঠে যায়, কয় বিরাট মুত্তাকি। হ্যাঁ, স্প্রিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করব, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে একদল। কয়টা কাজ? নামাজ কায়েম করব তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলিকে কি বলেন? হ্যাঁ, নাকের ময়লারে কি কয়? সেদ। সেদ। আল্লাহ তুই রক্ষা কর। ছোট একটা দেশ, এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা। আপনারা কোন সেদ, নোয়াখালীরা কয় হিঙ্গিল, এরপরে সিলেটরা কয় নস্যি। দেখেন কি বৈচিত্র্য। এক সাহাবী নামাজে খাড়ায়া, আমাদের মধ্যে এরকম আল্লাহর ওলি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছেন আর বলছেন, শোনো আমার উম্মতেরা, কেবলার দিকে থুতুও ফেলো না, নস্যিও ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবেন। 24 ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে। এজন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফি লিখছেন। নীল আর্মস্ট্রং এর বায়োগ্রাফি যদি ছাপানো হয়, সারা আমেরিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে।
তিনি লিখছেন, আই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার, কিন্তু দুইটা জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি মুখস্থ গজল আমাদের। আমরা প্রথম গিয়েছি 6 নম্বরে এই গজল, এখন দেখি কেলকাটার ওনারাও গায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। হৃদয়তে কি কাবা, ওই কাবার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে 24 ঘন্টা হেদায়েত বের হয়। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? নামাজ পড়লেই রবের প্রশ্নের উত্তর দিবেন কে? নামাজ পড়লেই জান্নাতটা সাজিয়ে দিবেন কে? নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কত হাদিস। রাসূল বলছেন ওযু করে সবসময় ভালো করে মুছবেন, ঠিক আছে না? ওযু করে রাসূল কখনো মুছতেন না, কখনো না। মুসলিম শরীফের হাদিস, ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে গুনাহ ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক্য বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, রাজি আছি তো? পরীক্ষায় একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, এ প্লাস পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? প্রাইভেট পড়ে, নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক তবে ঠিক। আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনারা নিশ্চিন্তে পড়ে আছেন আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, 27 আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। অথচ রাসূল নিজে কি করতেন? 20 রোজা থেকে 30 রোজা এক রাতও তিনি ঘুমাতেন না, এক রাতও তিনি ঘুমাতেন না। সিদ্দা মিজারা ও আইকাযা আহলা, তিনি নিজেকে কোমর বাঁধতেন, পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা কয় রাত চেষ্টা করি শেষ। তবে এখান থেকে আমরা আজকে থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করব, রাজি আছি না নাই? প্রথম কষ্ট 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আল্লাহকে রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? প্রথম, ফেরেশতা নাজিল করবেন। দেখেন ফেরেশতা কিভাবে নাজিল হয়। লন্ডনে দিনে কাজ করতো একটা ছেলে, ওকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা। আব্বা আম্মা দুইজনই অজ্ঞান, তাকে পাওয়া যাচ্ছে না। 3 মাস পরে আমেরিকার গুয়ান্তানামো জেলখানা থেকে সে ফোন করলো ঘরে। মা তখন অজ্ঞান। ফোন শুনেই মা বলছে, মাই ডিয়ার সান, হোয়ার আর ইউ? আমার প্রিয় সন্তান তুমি কোথায়? ছেলে বলছে, মা আমি আমেরিকায় জেলখানায়, কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। মা বলছে, কিভাবে তুমি আলহামদুলিল্লাহ পড়ো? তোমার আব্বাও অজ্ঞান, আমি অজ্ঞানের মতো হয়ে আছি, তোমার কোনো খবর নাই। ছেলে বলছে, আমার আঙ্গুলগুলো থেতলে দেয়া হয়েছে, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা হয় নাই, আমার চুলগুলো তারা ফ্লাশ দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে,
আমার আঙ্গুলের ভিতরে দিয়ে তারা রড ঢুকিয়েছে, কিন্তু তারপরেও ভালো আছে। মা জিজ্ঞেস করছে কিভাবে তুমি ভালো আছো? ছেলে জবাব দিচ্ছে, রাতের বেলায় ঘুমিয়ে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার মাথা মুছে দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের অনেকেই রাসূলকে স্বপ্ন দেখেছেন, ঠিক না বা ঠিক? অনেকেই। আমাদের যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, একজনও প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাওয়া দূরের কথা, কোনো পাত্তাই প্রেসিডেন্টকে দেয়নি, ঠিক না বা ঠিক? আপনি কি জীবন ভিক্ষা চাইবেন? কি উত্তর দিয়েছে? কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া জায়েজ? জায়েজ নাই। রব মানলে দুনিয়াতে তিনটা লাভ। কয়টা? আমাদের মধ্যে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা? এরপরে আল্লাহ বলছেন আমি তাদের ওলি, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আবার সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি। কি সুন্দর আলো আমরা পেয়েছি! এই রমজানের মতো সুন্দর রমজান বিগত স্বাধীনতার পরে আমরা উদযাপন করিনি। কি বলেন? জিনিসপত্রের দাম কম না বেশি? গত রমজানে কাঁচামরিচ কত খাইছে? এই রমজানে কত? কত? গত রমজানে আলুর দাম কত? এই রমজানে কত? টমেটোর দাম কত? আমি বলছি ডক্টর ইউনূস, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আপনারা দেন না, এই জন্য চোর ডাকাতে নিয়ে যায়। একজন মাও দান ছাড়া যাবেন না। তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা বেশি দান করো। আকসার ওয়াহলিন নার মিনান নিসা, অধিকাংশ জাহান্নামের বাসিন্দা মেয়েরা। আর সদকা যারা দেয় তাদের সব আযাব মাফ করে দেন কে? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দেন। মৃত্যুর আগে নবীরা ছাড়া সকল মানুষ আফসোস করবে। একটু সময় দেন, আমরা দান করে ভালো মানুষ হয়ে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। আল্লাহকে যদি রব মানা হয়, আল্লাহ বলছেন আমি তোমার বন্ধু হব, তোমার মন যা চায় তা দান করে দিবেন কে? এখন আমাদের মন যা চায় আমরা পাই না। মন চায়, হাসিনার মন চেয়েছিল জামাত শিবির শেষ হয়ে যাক, ঠিক তবে ঠিক, একটাও না থাকুক। আমাদের সব নেতাকে জেলখানায় দিয়েছে। ফিলিস্তিন কিয়ামতের ময়দান। ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মুমিন হবে না। ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ের সবটা ভালোবাসা থাকতে হবে। ফিলিস্তিনের হাদিসের নাম হলো শাম। কি নাম? শাম। রাসূল বলছেন আমি শুয়ে আছি, সাডেনলি পিক দ্য কোরআন ফ্রম মাই বিসাইড। আমার পাশ থেকে কোরআনকে তুলে নেওয়া হলো। আমি দেখছি কোরআন উঠে যাচ্ছে, উঠে গিয়ে কোরআনকে শামে ছেড়ে দেওয়া হলো। রাসূল বলেন আল ঈমান বিশ-শাম, সেই জমানায় ঈমান থাকবে শামে, সিরিয়াতে। সিরিয়াতে, এই শাম হলো 5টা দেশ, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইসরায়েল এবং লেবানন। এই 5টা দেশ মিলে শাম। এটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন। এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর আরশ সেখানে নেমে আসবে। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করবেন। আমিন। প্রত্যেক দিন কিছু না কিছু পয়সা জমা করে রাখবো ফিলিস্তিনের জন্য। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ফিলিস্তিনের জন্য ইহুদিদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবখানে প্রশংসা করব কার? রব মানবো কাকে? আর রহমত চাইবো কার কাছে? আল্লাহ দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে সবার জন্য রহমত আছে। হিন্দু, বৌদ্ধ, চোর, ছেচর, গাঁজাখোর, মদখোর, সবার জন্য রহমত আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা, আজকে আলাদা হয়ে যা। আল্লাহ আমাদের সবাইকে আপনার মুমিন হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আর কেউ কথা বলবে? মোস্তফা ভাই, কালেকশনের ব্যাগগুলো দিয়ে যান। দিয়ে দিছে? আচ্ছা, যে মহিলা মায়েরা আপনাদের জিনিসগুলো দিয়ে দেন। 4টা কাজ আপনারা বেশি করবেন, জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে। 1, আজান হলে নামাজ শুরু করবেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন। এই 4টা কাজ যদি আপনারা করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। মোংলার আপামর জনগণ একত্রিত হয়ে আল্লামা সাইদি এবং আবু বকর, গাজী আবু বকরের স্মরণে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ, যত ভাই বোন এসেছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আজকের সোয়াব সহ সারা জীবনের সোয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই 2 জনের নামে এই মাহফিলটা আজকে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ তাদের 2 জনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। একজন মানুষের পরিবারে সবার নামে মামলা হয়েছে, এরকম যাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কোরআনী আন্দোলনের সব নেতাকে তুমি কবুল করো। দলমত নির্বিশেষে আমাদের সবাইকে কোরআনী আন্দোলনের কর্মী বানিয়ে দাও। মোস্তফা ভাই সহ মাহফিল কমিটিতে যত ভলান্টিয়ার কেটেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এই মাঠে শেষ তাফসীর করেছেন আমার দেলোয়ার, অত্যন্ত নিবেদিত প্রাণ একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল আমাদের প্রিয় শাহজাহান বেকার সাহেবের বাসায়। আল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আছে, তাকে তুমি শাফা নসিব করো। শাহজাহান বেকার সাহেবকে তুমি কবুল করো। সব মামলা থেকে তাকে তুমি মর্যাদার আসনে আসীন করে দাও। যতজনের নামে মিথ্যা মামলা দিয়েছে সবাইকে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো। কোরআনের প্রার্থীদেরকে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ, মংলাকে সব রকমের বরকত দিয়ে তুমি ধন্য করো। অচিরে মংলার বীজ তৈরি করার জন্য শুভবুদ্ধির উদয় করে দাও। আল্লাহ, নদীর ভাঙন থেকে, সাগরের ভাঙন থেকে এখান থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের যত ভাই বোন এখানে হাত তুলেছেন বিশেষ করে মায়েদেরকে মায়েশার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। আল্লাহ, আমাদের সকল যুবককে হামজার ঈমান দান করো। যেই হাতে তসবিহ জপছি এই হাতে অস্ত্র নিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার তৌফিক দাও। ফিলিস্তিনের মাটিকে ইহুদিদের কবরস্থান বানিয়ে দাও। আল্লাহ, ভারতের মাটিকে মুসলমানদের জন্য কবুল করো। বাংলার মাটিকে কোরআনী আন্দোলনের হাতে তুলে দাও। ইউনূসকে কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করো। কোরআন বিরোধী যারা মুসলমান নামধারী এদের মুনাফিকি থেকে দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল খানাকে তুমি দায়েম ও কায়েম করে দাও। সাইমুমের আম্মাকে তুমি মাফ করে দাও। ইউনূসের আম্মা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের যত ভাই বোন এখানে মারা গেছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ, যতজন বিভিন্ন নির্যাতিত হয়েছেন তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, কোরআনী আন্দোলনের জন্য জামাত শিবির সব দলের লোক চরমনায় শর্ষিনা দরসে নিজামি আহলে হাদিস সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনী আন্দোলনের নকিবকে তুমি কবুল করো। আমাদের জেলা আমিরের স্বাস্থ্যটাকে তুমি ভালো রেখে দিও। আমাদের প্রার্থীদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিও। ইসলামকে ক্ষমতায় বসানোর তৌফিক আমাদেরকে দান করে দিও।
আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। এখানে আসলেই মনে পড়ে কেএম ইউসুফ, আল্লামা ইউসুফ সাহেবের কথা, এখানে আসলেই মনে পড়ে মনোয়ার মাদানির কথা, এখানে আসলে মনে পড়ে আব্দুল কাদের আনসারের কথা, আল্লামা সাইদির উস্তাদ। আল্লাহ কত আলমের চারণ ভূমি এই খুলনা, এই মোংলা এলাকা, এই বাগেরহাট। আল্লাহ মতিউর রহমান মল্লিককে তুমি মাফ করে দাও। আল্লাহ মুফতি আব্দুল সত্তার কত বড় আলেম দ্বীন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত আলেমকে আমরা হারিয়েছি, আল্লাহ সব আলেমদেরকে তুমি আমদাদুল্লাহ 2500 আমদাদুল্লাহ গোপালগঞ্জিকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আল্লামা লুৎফুর রহমানকে তুমি মাফ করো, আমাদের রফিক সাইদিকে তুমি মাফ করে দাও, মইনুল ছোট্ট যুবককে তুমি মাফ করে দাও। যত ছেলে কোরআনের ময়দানে কথা বলে সবাইকে কবুল করো। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।